না মিষ্টি, না কেক, না পিঠে, পাকা আমের এমন সুন্দর রেসিপি বানিয়ে দেখুন। স্বাদ একেবারেই অন্যরকম, সারা জীবনেও ভুলতে পারবেন না। যাকে বানিয়ে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি পাকা আম দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। পাকা আমের এই রেসিপিটা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। বানানো খুবই সহজ, খেতে দারুণ টেস্টি হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে দেখুন, একটা বাটি মাপ করে এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আর এই সুজিটা এখন একটা বড় বাটিতে করে নিয়ে নেব। আর ওই সুজির মধ্যে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি, দুধটা জাল দিয়ে এনেছি, তবে দুধ কিন্তু ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। এই উষ্ণ গরম দুধটা এখন আমি সুজির মধ্যে দিয়ে দেবো। তো দুধের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে সুজিটা কিন্তু এইভাবে করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই সুজিটাকে মোটামুটি 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে সুজিটা কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে আর ফুলেও যাবে, যেহেতু গরম দুধের মধ্যে সুজিটাকে ভিজিয়ে রেখেছি। আর দেখুন, এখানে এবার নিয়ে নিয়েছি আম। তো একটা আমি বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আর আজকের রেসিপির জন্য এরকম একটা আম হলেই হয়ে যাবে। তো প্রথমে আমি আমটাকে কেটে নেব। তো আমটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর এবার আমি কেটে নেব। আর আজকের রেসিপির জন্য এরকম একটু পাকা আর মিষ্টি দেখে আম নেবেন, এতে করে আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে তো অনেক সুন্দর লাগবে। তো দেখুন, আমটাকে এরকম আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে দেখুন, এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই কেটে রাখা আমটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এই আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন, আমটাকে তো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। তো একেবারে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে, এর মধ্যে কোনো রকম গোটা গোটা অংশ কিছু যেন না থাকে। আর এবারে দেখুন, একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি নিয়ে নেব এক বাটি টক দই। তো যে বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম, তো সেই একই বাটি মাপ করে এখানে এক বাটি টক দই নিয়ে নিলাম। দিয়ে দেবো হাফ বাটি গুঁড়ো চিনি, চাইলে আপনারা গোটা চিনিও দিতে পারেন। দিয়ে দেবো এই চামচে 2 চামচ ঘি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে বানালে তো রেসিপিটা অনেকটাই টেস্টি হবে। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সব কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু আমি 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এটাই হয়তো ভালো ফেটানো হবে, তো আজকের রেসিপিটা ততটাই সুন্দর হবে। তো দেখুন, এইভাবে করে সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে যদি আপনারা গোটা চিনি দেন, তো চিনির দানা যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে করে ফেটিয়ে নিতে হবে। আর এবারে দেখুন, এখানে আমি যে
সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, তো সুজিটা কিন্তু আগের থেকে কতটা ফুলে গিয়েছে দেখুন। আর সুজি দানাগুলো তো একেবারে নরম হয়ে যাবে, হাত দিলেই বুঝতে পারবেন। তো দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আর এবার আমি এই সুজিটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো দুধ দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। আমের পাল্প দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমের পাল্পটা দিয়ে তো সুন্দর করে আবারও ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি সবশেষের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। আর তারও অর্ধেক আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে তো ব্যাটারটাকে কিন্তু আবার একটুখানি ফেটিয়ে নেব। তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে ফেটিয়ে নিলেন দেখবেন ব্যাটারটা তো অনেকটাই হালকা হয়ে যাবে। আর এবার দেখুন ঘনত্বটা ঠিক কেমনই রাখতে হবে। তো দেখেই বুঝতে পারছেন একেবারে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো আজকের আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। আর এবারে দেখুন এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। আর এই থালার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব। তো ঘিটা থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিয়ে দিতে পারেন। তো দেখুন ঘিটা থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর আমি ব্যাটারটা নিয়ে থালার মধ্যে দিয়ে দেব। আর এবারে আমি থালাটা ধরে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে থালার মধ্যে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবারে আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি দিয়ে দেব জল। আর এই জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ড বোর্ড দিয়ে দেব। তো প্রথমে আমি জলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর দেখুন এখানে আমি জলের মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছি, এতে করে জল ফুটলে যে কড়াই দাগ হয় সেটা আর হবে না। আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি ব্যাটার শুধু থালাটা নিয়ে স্ট্যান্ডের উপরে এইভাবে বসিয়ে দিলাম। আর এবারে আমি ঢাকা দিয়ে দেব। আর এই রেসিপিটা তৈরি করতে সময় একদমই লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তবে আমি এখন 3-4 মিনিটের মতো একটুখানি জাল দিয়ে নিয়েছি। আর এবারে ঢাকা খুলে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব। তো দেখুন ড্রাই ফ্রুট বলতে এখানে আমি বাদাম কুচি নিয়েছি। তো নিয়েছি পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম কুচি করে কেটে নিয়েছি। তো যদি প্রথমে আমি এটা দিতাম তো ব্যাটারটা কিন্তু অনেকটাই নরম ছিল, তো ভিতরে কিন্তু ঢুকে যেত। তো একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু খুব সুন্দর উপরে থাকবে, দেখতে ভালো লাগবে, আর সাথে সাথে রেসিপিটাও খেতে সুন্দর হবে। তো দেখুন উপর দিয়ে সুন্দর করে ড্রাই ফ্রুটটা দিয়ে দিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট কিন্তু এইভাবে ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। আর এবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন এটা কিন্তু উপর দিয়ে সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে।
তো হাত দিলেই বুঝতে পারবেন, হাতের মধ্যে একটুও ব্যাটার লেগে যাবে না। তাও না বুঝতে পারলে তো একটা কাঠি দিয়ে এইভাবে একটু চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে তো একটুও ব্যাটার লেগে যায়নি, মানে এটা আমার একেবারে রেডি। আর এবারে নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এখন খুবই গরম, তো গরম অবস্থায় কিন্তু থালা থেকে উঠবে না। তো ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো আজকের এই পাকা আমের রেসিপিটা কেমন হয়েছে। দেখুন এটাকে একটু রেখে দিয়েছিলাম আর সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন ধারগুলো তো এইরকম সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাবে। আর এবার আমি একটা প্লেট নিয়ে এর মুখে দিয়ে এটাকে উল্টে দেব। তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এসছে, পিছনটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে আমি এবার কেটে নেব। তো প্রথমে আমি এইরকম মাঝখান দিয়ে একটা কেটে নিচ্ছি। আবার এই সাইড দিয়েও কেটে নেব। তো এটাকে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। তো দেখুন সুন্দর করে চৌকো শেপে কেটে নিয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পাকা আমের রেসিপিটা। দেখুন একেবারে নরম তুলতুলে, স্পঞ্জি আর জালিদার, কতটা মজার হয়েছে, দেখতে কত সুন্দর দেখুন। আর দেখার থেকে খেতেও কিন্তু দারুণ লাগে, অসম্ভব সুন্দর হয় খেতে। তো পাকা আমের সিজনে এভাবে একবার তো বানিয়ে না খেলে তো আপনারা বুঝতেই পারবেন না যে পাকা আমের এই রেসিপিটা খেতে কতটা মজার হয়। আর এবারে আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন প্লেটের মধ্যে করে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পাকা আমের রেসিপিটা। তো এটাকে আপনারা পাকা আমের কেক কিংবা পাকা আমের মিষ্টিও বলতে পারেন। কতটা মজার হয়েছে দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতে তো দারুণ লাগে। এভাবে পাকা আমের সিজনে একবার বানিয়ে না খেলে পুরো আফসোস থেকে যাবে। তো দেখুন একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই তো মিশে যাবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা। আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।